সকাল সকাল গপুর সমস্ত জিনিসপত্র কাঁচা হয়ে গেছে। এখানে এগুলো মা করেছে, যেখানে সব লাইন দিয়ে গপুর জিনিসপত্র মেলা হয়েছে, আর মাঝে মাঝে এরকম হাওয়া দিচ্ছে জোরে জোরে। চলো আমরা নিচে যাই, ভীষণ রোদ। হ্যালো ক্যাম্পা ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি সবাই ক্যাম্পা আছো। প্রতিদিনের মতো আজকেও আমাদের সবাই মিলে একসাথে চা খাওয়া দিয়ে দিনটা শুরু হলো বলতে পারো। আর কুট্টু সোনা ঘুম থেকে উঠে গেছে, ও দিমির কোলে এইভাবে নাচ করছে। মা একটু শুধু ওকে দুলিয়ে দিয়েছিল, তারপর দেখো নিজে নিজেই দুলতে ব্যস্ত। এখন ওয়েদারটা কি বলবো, কখনো মেঘলা হয়ে যাচ্ছে, কখনো হাওয়া দিচ্ছে, এইরকম করছে। পাশের বাড়িতে দেখো এই যে জেঠুর মানে বাড়ির সামনে যে দুটো গাছ আছে, একটা গাছ দেখতেই পাচ্ছ কিভাবে মানে পুরো হেলে গেছে গাছটা একদম। মানে মাঝে মাঝে কি বলতো, জোরে জোরে হাওয়া দিচ্ছিল না, গাছগুলো ওই জন্য এরকম হয়ে গেছিলো। আর বাবা একটু হেল্প করে দিচ্ছিল, জেঠু বাবা দুজনে মিলে গাছটাকে এইভাবে সোজা করে বেঁধে দিচ্ছিল। শ্বশুরমশাই সকালবেলা এসেই মাছগুলো দিয়ে গেছে। এটা আমাদের পুকুরের মাছ, আর মাছের ডিম আছে, মাছ আছে। মা এখানে মাছগুলো বাছতে বসে গেছে। পাপা তুমি মাছ ভাজা খাবে? কুট্টু মাছ ভাজা খাবে। কুট্টু পেটি আছে, কুট্টুর পেটি। জানো তো কুট্টু না কিছু জিনিস খাওয়ানোর সময় মানে ও যেটা ভালো লাগে, টেস্টি লাগে মুখে, ভালো টেস্ট লাগে আর কি, তখনই সেটা খেতে খেতে আম 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 করে মুখে আওয়াজ করে। মানে তোমাকে বুঝে নিতে হবে যে এই খাবারটা ভালো লেগেছে। ওকে আমি পাকা কলা খাওয়াচ্ছিলাম, কলা খাওয়ালেই না ও আম 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 এইভাবে মুখে আওয়াজ দেয়। মানে ও পাকা কলা খেতে না ভালোবাসে। এই যে দেখতে পাচ্ছ মা এখানে শাড়িটা গুছিয়ে দিচ্ছে। তো এই শাড়িটা, এর সাথে আরেকটা রেড কালারের শাড়ি আছে, যেগুলো আমি শিলিগুড়িতে নিয়ে গেছিলাম, কিন্তু ওই যে ধুলো টুলো হয়ে গেছিলো সব একসাথে আমার বরমশাই এইভাবে নিয়ে এসেছে। মানে আমি তো ওখানে ছিলাম না, ও যেমন পেরেছে সেইভাবে সব গুছিয়ে নিয়ে এসেছে। তো সেই জন্যে শাড়ি দুটো একটু মা কেচে দিয়েছে। আর এই যে লাল রঙের শাড়িটা দেখছো, এই শাড়িটা এই শাড়িটার প্রতি একটা আলাদা আমার ভালোবাসা আছে। তার কারণ এই শাড়িটা পরে আমার অ্যানিভার্সারি হয়েছিল, যেখানে আমার সব বন্ধুরা এসেছিলো, খুব মজা করেছিলাম শিলিগুড়িতে, খুব সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আর কি, সবার সাথে আনন্দ করে। আমার শিলিগুড়ির সব বান্ধবীদের সাথে, বড়মশের বন্ধুদের সাথে খুব ভালো কেটেছিল দিনটা। তো সেই জন্যে না এই শাড়িটা মানে আমার কাছে ভীষণ স্পেশাল বলতে পারো, ভীষণ প্রিয়। এমনিতে আমার খুব ভালো লাগে শাড়িটা। তো মা এগুলো কেচে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে বরমশাই বাড়িতে আসছে, শ্বশুর বাড়ি যাব আজকে, মানে বাড়ি যাব। তো সেই জন্য শাড়িগুলো ভাবলাম আমার আলমারিতে একদম গুছিয়ে রেখে দিই। আর বরমশাইয়ের এই যে তোমার জামা কাপড় এখানে তো ছিলই, তোমাদের তো বলেইছি সমস্ত সামান বাবার বাড়িতে আমি রেখেছি। তো এই প্যান্টগুলো ছিল, প্যান্ট টি শার্ট সব কিছুই ছিল। তো প্যান্টগুলো আমার মা সুন্দর করে কেচে দিয়েছে, আর টি শার্টগুলোও কেচে দিয়েছিল। টি শার্টগুলো আমার শাশুড়ি মার হাতে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি। বরমাসে এসেছে, ওর ব্যাগে আবার গুছিয়ে দেবো, আর মানে আসবে রাত্রিবেলা আর কি। আর প্যান্টগুলো ছিল, কাচা হয়নি, তো মা সুন্দর করে সব কেচে দিয়েছে। আমি বসে বসে গুছিয়ে নিচ্ছিলাম এগুলো নিয়ে। তোমার শ্বশুর বাড়িতে যাব, মানে বাড়ি যাব আর কি। তো মিস্টার আসছে। আর দুপুরে এই যে দেখো খাওয়া দাওয়া করতে এখন আমরা বসে গেছি। আমরা যাব রাত্রিবেলা। বরমশাই বললো একেবারে আমরা তিনজনে একসাথে বাড়ি যাব। ওর ইচ্ছে যে সবাই মিলে, মানে আমরা বলেছিলাম যে আগে চলে যাই আমি আর কুট্টু, যেমন প্রতিবারে যেতাম, কিন্তু ও বলছে না, বাইকে করে আমি, কুট্টু আর কুট্টুর পাপা, মানে তিনজন একসাথে বাড়িতে ঢুকবো, এটা আমার বরমশাই ইচ্ছে। তো সেই জন্য আমরা বিকেলে যাইনি, রাত্রেই যাব। আর মা যে রান্না করেছিল তোমার করলা ভাজা, আর আমের আচার তো ছিলই, তার সাথে তোমার আম কাটা হয়েছিল, পাকা আম। আর বাবা রান্না করেছিল মাছের ঝোল। এটা আমার বাড়ির পুকুরে মাছ আর কি, একটা আলাদাই আনন্দ। আমার শ্বশুরমশাই সকালে দিয়ে গেছেন তোমাদের বলেছি। তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক। বিকেলে চা ফুটতে শুরু করে দিয়েছে, মানে বুঝতেই পারছো আমাদের চা খাওয়ার এখন টাইম হয়ে গেছে। কুট্টু ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে গেছে, দাদা না দিম্মির সাথে বের করতে যাবে, কি মজা, বাইকে করে। বলো বাবা, কুট্টু রেডি। কেমন লাগছে কুট্টুকে? তো তোমরা কিন্তু সবাই জানিও আমাকে কেমন লাগছে। আর ওয়েদারটা ঠিক মেঘলা মেঘলা, হালকা একটু দেখ ভাই, একটু আগে আকাশটা পরিষ্কার ছিল, এখন হালকা একটু ধরা ধরা লাগছে। যে দাদান গাড়ি বার করছে, ঘুম করে যাবে। টাটা 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 টাটা। কি সুন্দর হাওয়া দিচ্ছে রে। টাটা টাটা বেবি। দেখো দেখছো হালকা হালকা ঝোড়ো হওয়া শুরু হয়ে গেছে। আর কুট্টু দাদা না দিম্মির সাথে বের করতে চলে গেল এই মাত্র। আমি তো একদম
আমি একদম রেডি হয়ে গেছি, তো মিস্টার বাড়ি আসছে, কিন্তু সমস্যা একটা হচ্ছে এখনো পৌঁছয়নি বাড়িতে। তো আমাদেরকে নিয়ে তারপর বাড়ি যাওয়ার কথা, কিন্তু বাইরে না বৃষ্টি পড়ছে জানো তো। সন্ধ্যে থেকে ভীষণ পরিমাণ ঝড় উঠে গেছিল, তো এখন ঝড় কমে গেছে আর প্রচণ্ড পরিমাণ বৃষ্টি পড়ছিল। এখন বৃষ্টিটা ঝিমঝিম করে পড়ছে, এবার পড়তে নিয়ে কীভাবে যাবো জানি না। তো দেখা যাক কি হয়, মিস্টার ভালোই ভালোই বাড়িতে অন্তত পৌঁছে যাক, তারপরে যা হবে দেখা যাবে। তো মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি। ঠাকুর তো এখন ঘুমোচ্ছে, ঘুমাচ্ছিল। বাইক দেখে ছটফট করছে উঠবো বলে। ও বাইকে বিরাট চিনে গেছে, বাইকে উঠাটা, বাইক দেখলে রাস্তা দিয়ে গেলেও যে দেখে যে ছটফট ছটফট করবে। বাড়ি চলে এসেছি আর বৃষ্টিটা একটু থেমে গেছিল, বৃষ্টি থামতেই আমরা বাড়িতে পৌঁছে গেছি। ভীষণ ভয় পেয়ে গেছিলাম, কি বলতো কুট্টুকে নিয়ে আসবো তো, এবার নিজেরা ভিজলে ঠিক আছে, কিন্তু ছোট বাচ্চা এখনো মেঘ পুরো হুড়হুড় দুমদুম করছে। এখন 9:30 বাজে। তো এবার খাওয়া দাওয়া করবো, চেঞ্জ করব। ভাত আর এখানে এই যে মাছের ঝাল, ডিমের কারি, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল, আর এখানে এই যে আলু ভাতে চটকানো হচ্ছে। বাবা ছেলে দুজনে একসাথে খেলি করছে। বাবারে বেলুনটাকে ফাটিয়ে দিল বেলুনটাকে ফাটিয়ে দিল রে। আর এখানে আলু ভাতে চটকানো হচ্ছে। পাপার করলি নাকি? বাবুরি 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 বাবু। আজকে বাবা ছেলের এই মিষ্টি মুহূর্তটা দিয়েই দিনটা শেষ হলো, মানে ব্লগটা শেষ করলাম। সবাই ভালো থেকো, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আবারও দেখা হচ্ছে। এখন তো আমি বাড়িতে আছি, তো বাড়ির ব্লগ তোমরা এখন দেখতে পাবে। আজকের মতো টাটা।